আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ইংলিশ বুলেটিনের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে চেঞ্জিং সেন্টেন্সে জগা খিচুড়ি। যদি আপনার মাথায় কখনো আসে যে চেঞ্জিং সেন্টেন্স এই নামটা আসার সাথে সাথে একটা কথা আসে যে উফ আমি এই টপিকসে নাম্বার উঠাতে পারছি না। যদি এমনটি হয়ে থাকে তবে আজকের ক্লাসটা শুধুই আপনার জন্য। চলুন আমরা একটা ট্যাকটিকের মাধ্যমে ক্লাসটা শুরু করব। কবিতা তুমি ভিটামিন টি। বাবা তার আদরের কন্যাকে ডেকে বলছেন, বেটি অরিবকে ছাড়াই আসো। একই বিষয়ে অ্যান্ড দেখলে সয়িং করে হাসো। ভিন্ন বিষয়ে অ্যান্ড দেখলে অ্যাট দ্য টাইম অফ দাও, অ্যান্ড সোন থাকলেও অ্যাট দ্য টাইম অফ তাও। ভার্বেন থাকলে ইফ বাই করো, অ্যান্ড দ্যাট থাকলে টুক করে ধরো, অ্যান্ড অলসো থাকলে বিসাইড করে নাও। ভিটামিন টি এর অভাব থাকলে অ্যাস ভি ক্যাপসুল খাও, অ্যান্ড ওয়ান্টেডকে সো দ্যাট দ্বারা টুক করে দাও। মূলত এই কবিতাটা আমরা একটা সিকোয়েন্স হিসেবে ব্যবহার করেছি যাতে ট্রান্সফরমেশনের সম্পর্কে আমাদের বেশি কিছু পড়তে না হয়। আপনি যদি শুধুমাত্র এই সিকোয়েন্সটা মনে রাখতে পারেন তাহলে পুরো ট্রান্সফরমেশন আপনার ভেতরে এমনভাবে স্থাপন করে নিবে যাতে কখনো ট্রান্সফরমেশন নিয়ে আপনাকে ঝামেলায় পড়তে হবে না ইনশাআল্লাহ। আপনাকে জাস্ট একটু কষ্ট করতে হবে। সে কষ্টটা হচ্ছে কবিতাটার প্রতিটি চরণ এমনভাবে করবেন স্মরণ যাতে ট্রান্সফরমেশনের টেনশনের হয় মরণ। চলেন আমরা বাকি ব্যাখ্যাগুলাকে করে নিই বরণ। তাহলে শুরু করা যাক। বেটি অরিবকে ছাড়াই আসো। এখানে প্রথম সিকোয়েন্স বেটি বিটিআই, বিতে হচ্ছে বাট, টিতে হচ্ছে দো, আর আইতে হচ্ছে ইন স্পাইট অফ অর ডেসপাইট। উদাহরণ লক্ষ্য করা যাক। হি ইজ পুয়ার বাট অনেস্ট। কোন সেন্টেন্স? জি আপনি ঠিকই ধরেছেন, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আপনাকে শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে বেটির দিকে, বিটিআই। তাহলে আপনাকে এটা কমপ্লেক্স করতে হলে কি করতে হবে? দো দিয়ে শুরু করতে হবে। দো ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। সিম্পল করুন, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, অথবা চাইলে করতে পারেন ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। এখানে আমি বেসিক নিয়ে কথা বলছি না, সিনট্যাক্স নিয়ে কথা বলছি না, শুধুমাত্র রূপান্তরগুলো দেখিয়ে দিচ্ছি খুব সহজে এবং কৌশলে কি থাকলে কি হবে। তাহলে প্রথম রুলস ক্লিয়ার, শুধুমাত্র মাথায় রাখবেন বেটি বিটিআই, বাট থাকলে দো হবে, দো থাকলে ইন স্পাইট অফ হবে। ওকে, এবার আসা যাক অরিবকে ছাড়াই আসো। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখবো। প্রথম কথা হচ্ছে অরিফকে ছাড়া, অর ইফ ছাড়া, ছাড়ার ইংরেজি হচ্ছে উইদাউট। তাহলে আমরা যদি কম্পাউন্ডে যখন অর থাকবে এটাকে কমপ্লেক্সে তখন আমরা কি পাবো? ইফ পাবো, অর ইফ। আর ছাড়ার ইংরেজি হচ্ছে উইদাউট। তাহলে সিম্পলি কি হবে? উইদাউট হবে। আমাদের মাথায় থাকবে অরিফকে ছাড়া, অরিফকে ছাড়া। অর কম্পাউন্ডে থাকবে অর, কমপ্লেক্সে থাকবে ইফ ইউ ডু নট, ইফ থাকবে, আর সিম্পলে থাকবে উইদাউট। একটা উদাহরণ দেখা যাক। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। কোন সেন্টেন্স? জি কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে আমরা কি করব? কমপ্লেক্স করব। কি দিয়ে শুরু করব? ইফ দিয়ে শুরু করব। ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল। আর যখন সিম্পল করব কি দিয়ে শুরু করব? উইদাউট দিয়ে শুরু করব। উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেল। ওকে, এবার আসা যাক একই বিষয়ে এন্ড দেখলে সয়িং করে হাসো। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যখন এন্ড থাকবে এবং সাবজেক্টও একই থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে তখন কি হবে? স হবে। স মিন্স সিন্স, অ্যাজ, অর হোয়েন। আর সিম্পলে কি থাকবে? জিরান থাকবে। উদাহরণ দেখা যাক। উই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। তাহলে এন্ডের আগে সাবজেক্ট যা, পরো সাবজেক্ট তা, একই রকমের সাবজেক্ট। এরকম কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব তখন কি দিয়ে শুরু করব? হোয়েন দিয়ে শুরু করব। হোয়েন উই ওয়েন্ট টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। আর এটাকে যখন সিম্পল করব তখন জিরান দিয়ে শুরু করব। ওকে, এবার দেখা যাক ভিন্ন বিষয়ে এন্ড দেখলে অ্যাট দ্য টাইম অফ দাও। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি এন্ডের আগে সাবজেক্ট এবং পরের সাবজেক্ট যদি ভিন্ন হয় তখন আমরা কমপ্লেক্সে করার সময় আমরা হয়েন দিয়ে শুরু করব, অর সিন্স দিয়ে শুরু করব, অথবা অ্যাজ দিয়ে শুরু করব। কিন্তু সিম্পলের ক্ষেত্রে আমরা অ্যাট দ্য টাইম অফ দিয়ে শুরু করব। উদাহরণ দেখা যাক। উই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড ইট ওয়াজ রেইনিং। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে এন্ডের আগে সাবজেক্ট ব্যক্তি এবং পরেরটা বস্তু। তাহলে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা হোয়েন দিয়ে শুরু করছি। হোয়েন উই ওয়েন্ট টু হিজ অফিস ইট ওয়াজ রেইনিং। মজার ব্যাপার হচ্ছে আমরা যখন সিম্পল করবো সেন্টেন্সটাকে তখন এট দ্য টাইম অফ দিয়ে শুরু করব। এই সেন্টেন্সটার ক্ষেত্রে বা এই রুলসটার ক্ষেত্রে আগের রুলসটার মধ্যে যে পার্থক্য হচ্ছে এন্ডের আগে সাবজেক্ট একই হোক কিংবা ভিন্ন, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটাতে সেম। কিন্তু শুধুমাত্র দুটাতে সিম্পলের মধ্যে পার্থক্য, একটা জিরান দিয়ে শুরু হবে, একটা অ্যাট দ্য টাইম অফ দিয়ে শুরু হবে।
এবার দেখা যাক অ্যান্ড সোন থাকলেও এট দ্য টাইম অফ তাও, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যখন অ্যান্ড থাকবে কমপ্লেক্স করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অ্যাজ সোন এজ বসাবো, আর সিম্পল করার সময় এট দ্য টাইম অফ বসাবো। উদাহরণ দেখা যাক, দ্য পুলিশ অ্যারাইভড এট দ্য স্টেশন অ্যান্ড দ্য ক্রাউড স্ক্যাটার্ড। পুলিশ পৌঁছেছে স্টেশনে এবং ভিড়টা ছত্রভঙ্গ হয়ে গেছে। কমপ্লেক্স করার সময় আমরা কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু করব। আর যখন সিম্পল করব তখন এট দ্য টাইম অফ দিয়ে শুরু করব। ক্লিয়ার? তাহলে এখানে যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে যখন অ্যাজ সুন অ্যাজ থাকবে কম্পাউন্ড করার সময় আমরা অ্যান্ড দিব, আর সিম্পল করার সময় এট দ্য টাইম অফ দিব। এবার আসা যাক পরবর্তী লাইনে ভার্ব এন্ড থাকলে ইফ বাই করো। খুব সংক্ষেপে মনে রাখতে হবে, ভার্ব সেন্টেন্সটা যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং এন্ড থাকে তখন ইফ দিয়ে আমরা কি করব? ভার্ব আছে, ভার্ব ডট ডট এন্ড ইফ দিয়ে আমরা কমপ্লেক্স করব। তাহলে ইফ ইউ ডু, আর সিম্পল করার জন্য আমরা বাই বসাবো। ক্লিয়ার? আচ্ছা উদাহরণ দেখা যাক, ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু দ্বারা শুরু হয়েছে, ডু ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডু দ্য ওয়ার্ক এন্ড রয়েছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড রয়েছে এবং ডু দ্বারা শুরু হয়েছে। কমপ্লেক্স করার সময় আমরা কি দিয়ে শুরু করবো? ইফ ইউ ডু দিয়ে শুরু করবো। তাহলে ইফ ইউ ডু দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ আ হ্যান্ডসাম অ্যামাউন্ট, আর এটাকে সিম্পল করার সময় আমরা বাই দিয়ে শুরু করবো, বাই ডুইং দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ আ হ্যান্ডসাম অ্যামাউন্ট। ওকে, এবার আসা যাক অ্যান্ড দ্যাট থাকলে টুপকে ধরো, অর্থাৎ কম্পাউন্ডে যখন অ্যান্ড থাকবে কমপ্লেক্সে আমরা দ্যাট বসাবো আর সিম্পলে ইনফিনিটিভ বসাবো। উদাহরণ দেখা যাক, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন অ্যান্ড আই উইল নট টিচ রূপা। কমপ্লেক্স করার ক্ষেত্রে আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন দ্যাট আই উইল নট টিচ রূপা, আর সিম্পল করার ক্ষেত্রে আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন নট টু টিচ রূপা। এবার আসা যাক অ্যান্ড অলসো থাকলে বিসাইড করে নাও, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যখন অ্যান্ড হবে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা নট অনলি বাট অলসো বসাবো, আর সিম্পল করার ক্ষেত্রে বিসাইড হবে। উদাহরণ দেখা যাক, রূপা গেভ মি মানি অ্যান্ড গুড অ্যাডভাইস, তাহলে সে টাকা দিয়েছে এবং অ্যাডভাইসও দিয়েছে। ওকে, শুধু টাকা দেয়নি, অ্যাডভাইসও দিয়ে দিয়েছে। তাহলে রূপা নট অনলি গেভ মি মানি বাট অলসো গেভ গুড অ্যাডভাইস, এটাকে যখন আমরা সিম্পল করব বিসাইড দিয়ে শুরু করব। বিসাইড গিভিং মি মানি, টাকা দেওয়ার পাশাপাশি রূপা গেভ মি গুড অ্যাডভাইস। ওকে, তাহলে আমরা এখানে যেটা মনে রাখবো সেটা হচ্ছে অ্যান্ড অলসো থাকলে বিসাইড করে নাও, অর্থাৎ অ্যান্ড এর ক্ষেত্রে নট অনলি বাট অলসো থাকলে সিম্পলের ক্ষেত্রে বিসাইড হবে। ওকে, এবার দেখে নেওয়া যাক ভিটামিন টি এর অভাব থাকলে এসপি ক্যাপসুল খাও। এই লাইনটি টু ডট ডট টু, টি মানে হচ্ছে টু ডট ডট টু এবং এস মানে হচ্ছে সো ডট ডট দ্যাট, আর ভি মানে হচ্ছে ভেরি ডট ডট অ্যান্ড। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যখন টু ডট ডট টু থাকবে আমরা কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট, আর সিম্পলের ক্ষেত্রে আমরা ভেরি ডট ডট অ্যান্ড বসাবো। তাহলে টি মনে রাখবো, আমরা এস মনে রাখবো, আর ভি মনে রাখবো, ভিটামিন টি মনে রাখবো, এস ভি ক্যাপসুল মনে রাখবো। উদাহরণ দেখা যাক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এখন আমরা এটাকে যদি কমপ্লেক্স করি, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক, আর যদি সিম্পল করি তাহলে ভেরি উইক অ্যান্ড হি কান্ট ওয়াক। তাহলে জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবো, আমরা টু ডট টু এর পরিবর্তে সো দ্যাট বসাবো, তারপরে সিম্পল করার ক্ষেত্রে ভেরি ডট ডট অ্যান্ড বসিয়ে দিব। ক্লিয়ার? ফাইনালি অ্যান্ড ওয়ান্টেডকে সো দ্যাট দ্বারা টুক করে যাও, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যখন অ্যান্ড থাকবে এবং ওয়ান্টেড থাকবে সেক্ষেত্রে কমপ্লেক্স করার ক্ষেত্রে সো দ্যাট বসাবো, আর সিম্পল করার ক্ষেত্রে ইনফিনিটিভ বসাবো। উদাহরণ দেখে নেওয়া যাক, হি স্টাডিড হার্ড অ্যান্ড হি ওয়ান্টেড টু পাস, তাহলে সে কঠোর পরিশ্রম করছে এবং পাস করতে চাচ্ছে। কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা সো দ্যাট বসাবো, যে জায়গায় এন্ড রয়েছে এন্টার পরিবর্তে আমরা সো দ্যাট বসিয়ে দেবো। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস, সিম্পল করার ক্ষেত্রে ইনফিনিটিভ বসিয়ে দেবো, হি স্টাডিড হার্ড টু পাস। ক্লিয়ার? অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য। কবিতাটা মুখস্থ রাখলে, কবিতাটা মনে রাখলে সিকোয়েন্স অনুযায়ী ট্রান্সফরমেশনের আর কোনো সমস্যা হবে না আশা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।